وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح من تزكى بسم الله الرحمن الرحيم قال رسول الله صلى الله عليه وسلم الصدقة ترد البلاء প্রশংসা সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যিনি আমাদের খালিক, যিনি আমাদের মালিক, যিনি আমাদের চির পূজ্য, চির উপাস্য, চির আরাধ্য। যে মহান মুনি আজকে আমাদেরকে তিনার পবিত্র ঘরে আসার মহা সুযোগ বানিয়েছেন, এর জন্য সে মহান মুনিবের দরবারে একবার শুকরিয়া জ্ঞাপন করি। তাই সকলে অন্তরের অন্তঃস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক নবীদের নবী, দো জাহানের বাদশাহ, আকায়ে নামদার, তস্করে মাদানী, নবীকুল শিরোমণি, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখো কোটি দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা আমিন। মুহতারাম আজিজ ও বুজুর্গ ও দোস্ত, আজকে আমি আপনাদের সামনে মকুটময় মহাগ্রন্থ আল কোরআন এবং ছোট্ট মতো একটি হাদিস পরিবেশন করেছি। সময় সংকীর্ণ বিধায় বেশি লম্বা করলাম না। আজকে আমি আপনাদের সামনে তিনটি বিষয় নিয়ে কথা রাখবো ইনশাআল্লাহুল আজিজ, আল্লাহ তাবারক ওয়া তাআলা যদি তৌফিক এনায়েত করেন। তো আজকে তিনটি বিষয় বলতে, এখন সামনে বর্তমানে যেটা চলছে সেটা হলো লাইলাতুল কদরের গুরুত্ব, তারপরে যেটা আসছে সেটা হচ্ছে যাকাতুল ফিতর, তারপরে তৃতীয় নম্বরে যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের উৎসব অর্থাৎ ঈদের দিন। সেই ঈদের মাসলা মাসাইলকে নিয়ে এই তিনটি বিষয় নিয়ে স্বল্প সময়ের ভিতরে কয়েকটি কথা বলে সমাপনী দিব। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন আমাদেরকে শোনার পরে আমল করার তৌফিক এনায়েত করেন। এর জন্য আরেকবার মহব্বতের সঙ্গে বলি আল্লাহুম্মা আমিন। আজকে যেটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো যাকাত। যাকাতটা কি জিনিস, যাকাত কেন, এই বিষয় নিয়ে আপনাদের সামনে আমি আলোকপাত করতে চলেছি। যাকাত আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন কদ আফলাহা মান তাযাক্কা। যাকাত এমন একটি বস্তু, এমন একটি ইবাদত যে যাকাত যদি না দেওয়া যায় তবে আমরা অপবিত্র থেকে যাব। তো যাকাত হলো আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ইবাদত, কারণ আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এইরকম সাহাবীদেরকে নিয়ে বসে আছেন। এই মতো অবস্থায় হঠাৎ করে একজন ব্যক্তি সাদা পোশাকে, চুলগুলো খুব কালো কুচকুচে, লম্বা চওড়া, তার পোশাকটা এত সুন্দর ধবধবে সাদা, রাসূলের কাছে আসলেন। আসার পরে আখবিরিনি, রাসূলকে খবর দিচ্ছেন। কি খবর দিচ্ছেন? যে ঈমান কাকে বলে, কিয়ামত কখন হবে, এই কথাগুলো বলছেন। এটা মিশকাতের শুরুর হাদিস। তো এইভাবে খবর দিচ্ছেন রাসূলকে। তারপরে খবর দিতে 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 কিয়ামত কখন হবে, তারপরে ঈমান কি, কটা ঈমানের ডেফিনেশন আছেন, এগুলো বলছেন। এবার এক পর্যায়ে বলতে বলতে তখন রাসূল বলছেন, তুমিও যেমন আমিও তেমন, তুমি যেমন বলতে পারবে না কিয়ামত কখন হবে, তো আমি রাসূলও বলতে পারবো না কিয়ামত কখন হবে। আল্লাহু আ'লামু বিমুরাদি, আল্লাহ তাবারক ওয়া তাআলা ভালো জানেন। এরপরে ইসলাম
এমন একটি শান্তি সুশীতল ছায়া, ইসলাম এমন একটি আলোকিত ধর্ম। এই ইসলামটা টিকে আছে 5টি স্তম্ভের উপরে। সেখানেও রসুল বলেছেন জাকাতের কথা। প্রথমে যেটা হচ্ছে কি, বুনিয়াল ইসলাম আলা খামসিন, যে ইসলামের মূল ভিত্তি হলো 5টি। তো যখন প্রথম যেটা হচ্ছে কি, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এর মানে হলো যে আল্লাহ ছাড়া আমাদের সত্য কোনো ইলাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার রাসূল। তাহলে আমরা আল্লাহ ছাড়া কারো উপাস্য করব না। তো কিভাবে করব? তাহলে কে এগুলো বলবে? তার জন্য বলছে ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তোমাদেরকে রাসূলকে আমি দিলাম, যে রাসূল যেভাবে করবেন সেইভাবে তোমাদেরকে করতে হবে। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না, আমি হলাম তোমাদের সত্য উপাস্য। এবং কিভাবে করবে, একটা তো পদ্ধতি থাকা চাই। ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার রাসূলকে যেভাবে তোমরা দেখবে সেইভাবে তোমরা করবে। তাহলে ইমানের পরে যে জিনিসটা আছে সেটা হলো কি, ওয়া ইকামিস সালাত, নামাজ প্রতিষ্ঠা করতে হবে, ওয়া ইতাইজ যাকাত। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনার গ্রন্থের মধ্যে কম বেশি 82 জায়গাতে সালাতের কথা বলেছেন। আর যত জায়গাতে সালাতের কথা বলেছেন, 82 জায়গা সালাতের কথা আছে। তো সালাতের পরে যাকাতের কথা আছে। তোমরা সালাত প্রতিষ্ঠা করো এবং যাকাত প্রদান করো। আল্লাহ যেখানে বলেছেন ওয়া ইকামিস সালাত ওয়া ইতাইজ যাকাত, তোমরা সালাত প্রতিষ্ঠা করো, যাকাত প্রদান করো। তাহলে যাকাতের এত গুরুত্ব কেন? এর গুরুত্ব আছে, অনেক গুরুত্ব আছে। কেমন গুরুত্ব আছে? একজন মানুষ যদি সরাসরি বলে দেয় যে আমি যাকাত দিব না, তাহলে রাসূলের আইন এবং রাসূলের বিধিবিধান থেকে যেটা প্রমাণ পাওয়া যায়, তাহলে যারা যাকাতের হকদার তারা সেই লোককে বেঁধে, খুঁটিতে বেঁধে, পিটিয়ে তাদের কাছ থেকে যাকাত আদায় করতে পারে। এটা রাসূল পারমিশন দিয়েছে। তাহলে যাকাতের গুরুত্ব কতটা, যে যদি যাকাত সে না বের করে, যারা যাকাতের হকদার তারা তার হাত পায়ে বেঁধে, খুঁটি খাম্বাতে বেঁধে, পিটিয়ে তাদের কাছ থেকে যাকাত আদায় করে নেবে। তাহলে যাকাত কিসে কিসে দিতে হয়? শিক্ষিত সুধী, প্রিয় শ্রোতা মণ্ডলী, যদি কোনো মানুষ উট পালন করে, বাড়িতে উট পোষে, 25টি যদি তার বাড়িতে উট থাকে, তাহলে একটি উট তাকে যাকাত দিতে হবে। কারোর বাড়িতে যদি 30খানা গরু থাকে, তাহলে তাকে একটি গরুর যাকাত দিতে হবে। কারোর বাড়িতে যদি 40খানা ছাগল থাকে, তাহলে ওই লোককে একটি ছাগল যাকাত দিতে হবে। এরপরে কোন মানুষের বাড়িতে যদি 7 ভরি স্বর্ণ থাকে, তাহলে সেই লোকটাকে মার্কেটে গিয়ে জানতে হবে যে এখন স্বর্ণের মূল্য কত হয়েছে আছে, আর 7.5 ভরি স্বর্ণের মূল্য কতটা হবে, সেই পরিমাণে তাকে যাকাত বের করতে হবে। কাউরি ঘরে যদি 52.5 ভরি কি থাকে, চাঁদি থাকে, তাহলে সেই লোকটার প্রতি যাকাত খরচ আছে, তাকেও যাকাত দিতে হবে। যদি যাকাত না দেয়, তাহলে শুনে নেন, যাদের উপরে যাকাত খরচ হয়েছে তারা যদি যাকাত আদায় না করে, তাহলে তারা কি খায়? ওই খাবারটা হারাম খায়। হারাম দিয়ে তাদের বডিটা গঠিত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে লোকেরা যাকাত প্রদান করে না তারা হারাম খেলো। তাহলে যদি এখন শুনে নেন, একজনের যদি মত হয়ে যায়, তাহলে সে মরে গেল, ওকে সমাধি করে চলে আসলাম। কিন্তু যে পরিবারে যাকাত খরচ আছে, যাকাত বের করলো না, তার পরিবারে যদি তার 5টা ছেলে থাকে আর 4টা মেয়ে থাকে, এইভাবে অনেক জনের পরিবারে অনেক সন্তান সন্ততি রয়েছে, যে যাকাতের পয়সা বের করলো না, যাকাত বের করলো না, তার সন্তান সন্ততি, তার বউ বেটি নাতি পুতা সকলকে সেই কি করলো? হারাম ভক্ষণ করালো।
আর এই হারাম খাওয়ার কারণে তার শরীরের সমস্ত রক্ত মাংস হয়ে গেল কি হারাম। হারাম দিয়ে সে গঠিত হয়েছে, অর্থাৎ যে বডিটা হারাম দিয়ে গঠিত হয়েছে ও বডি কোনোদিন জান্নাতের মুখ দেখবে না, অর্থাৎ তাকে জাহান্নামে যেতে হবে, কোনো উপায় নাই, ওকে জাহান্নাম যেতেই হবে। জাকাতের গুরুত্ব রয়েছে। আপনি যখন ফসল ফলাবেন জমিতে, যেই সময়তে আপনি কি করবেন, ফসলকে আপনি তুলবেন, সেই সময়তে আপনাকে সেই ধানের অসুর বের করে দিতে হবে, গমের অসুর বের করে দিতে হবে, শস্যের অসুর বের করে দিতে হবে। যেই সময়তে আপনি ওগুলোকে মারবেন সেই সময়তে আপনাকে জাকাত এইভাবে বের করে দিতে হবে। যদি এগুলো বের না করে, কঠিন কিয়ামতের দিন আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা আরাফের মধ্যে বলছেন, কুলুবুহুম ওয়া যুহুরুহুম ওয়া যুহুরুহুম, যে যারা জাকাত প্রদান করে না, যারা জাকাত বের করে না, জাহান্নামের মধ্য থেকে একটি উটের মতো লম্বা গলাওয়ালা প্রাণী বের হয়ে আসবে জাহান্নামের মধ্য থেকে। তাহলে ও প্রাণীটা কত শক্তিশালী যে ওকে জাহান্নামের ভিতরে আল্লাহ বানিয়ে রেখেছেন, আর ওই প্রাণী জাহান্নামের মধ্য থেকে বেরিয়ে আসবেন। আর যাদের উপরে জাকাত ফরজ আছে তারা জাকাত যদি না বের করে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাদের দেহে 3 জায়গাতে স্টাম্প মারবেন, একটা কপালে মারবেন, পিঠের 2 জায়গাতে স্টাম্প মারবেন। আর হাসরবাসী দেখবেন, আল্লাহর ফেরেশতারা দেখবেন যে এই বেঈমান জাকাত বের করতো না, বিধায় তার কপালে স্টাম্প মারা হয়েছে। এইভাবে সেই লোকটাকে জাহান্নাম থেকে ওই বৃহত্তর প্রাণী বের হয়ে আসবে, আর এসে তাকে এমন ভাবে পাকড়াও করবে যে তার হাড়গুলোকে তুস করে দিবে, একদম আটার মতো পিষে ধুলাবালির মতো করে দেবে, আর ওই বেঈমানকে জাহান্নামের দিকে ওই প্রাণীটা নিয়ে যাবে। তো শিক্ষিত সুধী মণ্ডলী, জাকাতের অনেক গুরুত্ব রয়েছে। অর্থাৎ ঈদুল ফিতরের জাকাত আপনি কখন বের করবেন, কোন টাইমে বের করবেন, বিশেষ করে মনে রাখবেন। সেটা হচ্ছে কি, যে এটা হলো সবচাইতে ভালো নিয়ম, যে যেই দিন ঈদের সালাত হবে, ধরে নেন সামনে শুক্রবার যদি না হয় তাহলে শনিবারের দিন কনফার্ম হবে। তাহলে শনিবারের দিন ফজরের নামাজের পরে আপনাকে ফিতরা বের করে দিতে হবে। মানুষ পিছু যে পরিমাণ, যে সিস্টেম চলছে, যে সমাজে যেমন চলছে, আমাদের দেশে খাদ্যদ্রব্য হচ্ছে চাউল, এবার কোন দেশে রয়েছে খেজুর, কোন জায়গাতে আছে আঙুরকে প্রাধান্য দেয়, কোন জায়গাতে ডালিম, কোন জায়গাতে সেব, এভাবে বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকম মাসগুর ফল রয়েছে। আমাদের দেশে, আমাদের পশ্চিম বাংলাতে যেটা চলে সেটা হলো চাউল। অর্থাৎ এই চাউলের ফিতরা যে সমাজে যেইভাবে আপনার কিনা চলছে সিস্টেমিকটা আপনাকে জেনে নিতে হবে। দিয়ে ঈদের সলাতে যাওয়ার পূর্বে আপনাকে কি করতে হবে, এই ফিতরা বন্টন করে দিতে হবে। যতটা বাড়ি পিছু আপনার পরিবারের যতটা সংসারে যতজন আছে প্রত্যেকের জাকাত, ছোট বড় আবাল বৃদ্ধ বনিদাস, আপনার কিনা দাস দাসী মুক্ত, যারা দাসী আছে কিন্তু মুক্ত দাসী, তারা আর কারোর গোলাম হয়ে কারোর অধীনে নাই, এদের সকলের জাকাত বের করতে হবে। যদি ঈদের দিন একটা বাচ্চা ভূমিষ্ঠ হয়, ফজরের পরেও যদি সে তার জন্ম হয়, ফজরের আজানের পরেও যদি সে বাচ্চা জন্মগ্রহণ করে, তাহলে ওই বাচ্চারও জাকাতুল ফিতর আদায় করতে হবে। অতএব তার থেকে সমাজ বড়, তাহলে আমাদেরকে ভাবতে হবে সমাজ বড়, এত বড় সমাজে ফিতরা বন্টন করাটা সম্ভব নয়। তাহলে আপনাকে কি করতে হবে, একদিন কিংবা 2 দিন আগে বের করে দিতে হবে। এটা জায়েজ করেছেন বড় বড় ওলামা ইকরামগণ। অতএব এইভাবে জাকাতের কথা আছে। যদি জাকাতের গুরুত্ব সম্বন্ধে আপনাদেরকে বললাম, আল্লাহ তাবারাক ওয়া তাআলা যেন আমাদের জাকাতকে আদায় করার তৌফিক দান করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। তাহলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা জাকাতের এত গুরুত্ব দিলেন কেন? শিক্ষিত সুধী মণ্ডলী, এই যে কথা বলছি, আমার শরীরে যতক্ষণ পাওয়ার আছে, পাওয়ারটা কোথা থেকে হচ্ছে? খাবার খেয়েছি বিধায় চলছে। যদি আমি 3 দিন অনাহারে থাকি তাহলে এভাবে আর কথা বলতে পারবো না। তবে পৃথিবীর বুকে এমনও গরিব আছে এখন পর্যন্ত তাদের
চুলায় হাঁড়ি চড়ে না। এখনো এমনও পরিবার আছে, বিধবা সন্তান সন্ততি আছে, বৃদ্ধা বাপ মাকে দেখতে পারে না, তারা অনাহারে দিন কাটায়। স্টেশন আর পৃথিবীর অনেক রকম জায়গাতে বৃদ্ধাশ্রম গিয়ে তারা জীবন কাটাচ্ছে। বিশেষ করে দেখতে পাবেন যখন স্টেশনে যাবেন মাগরিবের পরে, তখন ওই জায়গাগুলোতে দেখতে পাবেন অনেক অসহায় বৃদ্ধা মহিলাগুলো সেই স্টেশনে রাত কাটাচ্ছে। যদি তাদের কাছে একটু সময় দেন, তাদেরকে যদি জিজ্ঞাসা করেন আপনি কেন এই জায়গাতে এসেছেন, বলবে আমার পৃথিবীর বুকে কেউ নাই, বিধায় আমি ভিক্ষা করে খাই, স্টেশনে এসে রাত কাটাই। তাহলে এই মানুষগুলো যদি তাদের পেটে দানা থাকে, এরা যদি খেয়ে শক্তিশালী থাকে, তাহলে তাদের সালাত আদায় করতে কোনো টেনশন হবে না। আর এই মানুষগুলো যদি তাদের শরীরে যদি শক্তি বল না থাকে, খাবার না জুটাতে পারে, আর খাবার না জুটাতে পারলে কি করে খেতে পাবে, তাহলে তাদেরকে খাবার সংগ্রহের জন্য অনেক জায়গাতে যেতে হয়। আর যাদের কাছে জাকাতের পয়সা আছে তারা তো আবার বের করে না। তাহলে তারা কি করে? তারা ওই রকম মিসকিন ফকির এতিম বিধবার মেরে মেরে খায়। অর্থাৎ এরা হলো একজন পাপিষ্ঠ। অর্থাৎ এরা জাকাতের টাকা খায় না, বরং ওরা কি করছে? এগুলোকে জাহান্নামের আগুনকে ভক্ষণ করছে। এরা জাহান্নামের আগুন ভক্ষণ করছে, কারণ ওদের হককে মেরে খাচ্ছে। আর একজন মুসাফির, একজন সাইল, একজন ভিক্ষুক, একজন অনাথী, এইরকম মানুষের যারা মেরে খায়, তাদের ব্যাপারে তাদেরকে জিজ্ঞাসিত করা হবে যে কেন খেয়েছিলে বলো। আর বড় বড় ওলামা ইকরামরা বলেছেন যে তারা যাকাত যারা বের করে না তারা বমি খায়। এখন যদি আমার ললিতে হাত ভরে দিই, তাহলে ভিতরে যা খেয়েছি তা উঠে চলে আসবে। তো যখন তাদের উপরে যাকাত ফরজ হলো, তারা যদি সেটাকে না দিয়ে দেয়, তাহলে কি করলো? সে আবার ভক্ষণ করে নিল। তো আমার জিটা খারাপ করছে, আমি অনেক অসুস্থ হয়েছি, মনে হচ্ছে এবার বমি হয়ে যাবে, কিন্তু আমি তখন কি করলাম? এইভাবে মুড়িটা চেড়ে নিলাম যেন না আর বেরিয়ে পড়ে। তো আমি কি করলাম? ওটা বের হয়ে যাওয়ার কথা ছিল, বাইরে বের হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু আমি জোরপূর্বক ভরে নিলাম ভিতরে, তাহলে আমার বমি খাওয়া হলো। অর্থাৎ যেই লোকেরা যাদের উপরে জাকাত ফরজ হয়েছে তারা যদি জাকাত না বের করে, তাহলে জেনে নিতে হবে যে ওই লোকেরা বমিও খেলো। তাহলে শিক্ষিত সুধী মণ্ডলী, জাকাতের অনেক গুরুত্ব আছে। জাকাত এমন একটি ইবাদত, যাদের উপরে জাকাত ফরজ আছে তারা যদি জাকাত বের করে, তাদের জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা জান্নাতের ভিতরে উচ্চ মাকাম দেবেন। যারা বের করবে না তাদের জন্য জাহান্নামের নিকৃষ্ট একটি ঘর আছে। তাহলে জাকাতের গুরুত্ব আমরা বুঝতে পারলাম। তা আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে বললেন কদ আফলাহা মান তাযাক্কা, যে তোমরা যদি পবিত্র হবে তবে তোমরা কি করো? যাকাত প্রদান করো। আর যদি অপবিত্র থাকবে তাহলে আপনার কিনা জাহান্নাম যেতে হবে, কিছু করার নাই। অতএব আমাদেরকে যাকাত বের করতে হবে। এবার আসেন লাইলাতুল কদর, দ্বিতীয় নম্বর যেটা বিষয়, লাইলাতুল কদরের যে গুরুত্ব, এই রাত্রির গুরুত্বের কথা বলেছি, আবারও রিপিট করছি একবার। সেটা হচ্ছে কি, যে এই রাতের এত বড় আল্লাহ তাবারাক ওয়া তাআলা ফজিলত দিয়েছেন। কিসের জন্য দিয়েছেন? পাপিষ্ঠ বান্দাকে ক্ষমা করার জন্য দিয়েছেন। সেই রাত্রিতে আপনার কিনা ভাগ্য নির্ধারণ করা হয়। একজন মানুষ যখন চাই গভীর রাত্রিতে জেগে জেগে আল্লাহর কাছে ক্রন্দন করে, তখন আল্লাহ তার ভাগ্যকে লিপিবদ্ধ করেন এবং সেই বান্দাকে কোথায় দেবেন সেটাও তাকে লিপিবদ্ধ করেন। আর সমস্ত ফেরেশতাকুল, তানাজ্জালুল মালাইকা, এখানে বহু বচন শব্দ ব্যবহার করছেন, মানে মালাইকা সমস্ত ফেরেশতাকুল আসমান থেকে নেমে আসেন। আর এই রকম মুমিন মুত্তাকি বান্দা যারা আল্লাহর কাছে ইবাদতরত অবস্থায় থাকে, তাদেরকে তিনি কি করেন? দেখেন, আর তাদের জন্য বরকতের দোয়া করেন ফেরেশতাকুল। অতএব এই রকম ধরনের আমাদের সৌভাগ্য, আমাদের কাছে একটি গুরুত্বপূর্ণ রাত আজকে আমরা হেলায় কাটিয়ে দিচ্ছি। আজকে আমরা সেইটাকে হেলায় কাটিয়ে দিচ্ছি। আজকে শিক্ষিত সুধী মণ্ডলী, যদি বলছি এখন
সম্ভাব্য দিয়ে বলছি কমে গেছে। যখন যাত্রা গান হতো তখন গোটা বাগান নিয়ে এই যে 4-5 গ্রামের লোক আছে, মুসলমানের ছেলেদের জন্য ভিড়ে জায়গা দেওয়া যেত না। এখন পর্যন্ত ঈদের দিনে অনেক কুলাঙ্গারের সন্তানরা কোথায় যায়? ঈদের দিনে কি করে? সিনেমার টিকিট কেটে এখনো সিনেমা দেখতে যায়। 15 দিন আগে থেকে টিকিট বুকিং হয়েছে। আর এরা কত বড় নর হায়ানা, এগুলো পিতামাতা কত বড় জঘন্য অপরাধী যে এদের যৌবন, এদের জুয়ান লড়কা লড়কিকে ছেড়ে দিচ্ছে, বাপের কোনো খবর নাই। একজন যুবতী মহিলা বলছে, আব্বা আমি মালদা যাবো ওয়াটার পার্কে। একবারও বলছে না যে কার সাথে যাবি, ছেড়ে দিয়েছে গরু ছাগলের মতন। কিয়ামতের আলামত বিশ্বনবী বলছেন, ওয়া খাতরাতু জিনা, পৃথিবীর বুকে জেনাটা এমন ভাবে প্রকাশ পাবে, গাধা গরু যেইভাবে তাদের কোনো সম্পর্কের প্রয়োজন নাই, যে যাকে জন্ম দিল তার মায়ের উপরে আবার সে হামলা করে, সেই রকম আজকে সমাজের মানুষের বিবেকটা শুকুরের মগজের মতন হয়ে যাবে, নিকৃষ্ট হয়ে যাবে, শুকুর কুকুরের মতো বেরেন। এরা হবে পশু প্রাণীর মতন। এরা কোনো শাসন করবে না, সমাজকে শাসন করবে না, নিজের সন্তান সন্ততিকে তারা ছেড়ে দিবে, যে যেখানে পারবে লুটে খাগা। আর বর্তমানে দেখবেন কিছু কিছু কুলাঙ্গার হিজড়ে আছে, হিজড়ে দাড়ি মোচ সবকে চেঁচে দিয়েছে, আর বাইক কিনেছে, বুঝতে পারলেন, বাইকের পাছাটা এরকম চারা, আর বউকে একবারে এমন করে ঠোঁট পালিশ আর গাল পালিশ, আর 5টা ছেলের মা আবার 3 পিস কিনে এমন ভাবে নিয়ে যাচ্ছে, সারা পৃথিবীর পুরুষকে দেখাচ্ছে, মানে ও হিজড়া, ওর বউকেও কন্ট্রোল করতে পারে না। তার জন্য লোকের বউ সন্তানটাকে দেখাচ্ছে, দেখ আমার বউকে, আমি পারি না রে, তোরা তো ভাগ দুয়াই। তাহলে এর মতো জঘন্য আর কে হতে পারে? আজকে আমরা কত বড় ইমানদার, পাছায় যদি 2টা লাঠি পড়ে তখন বলবো বাপ রে বাঁচাও বাপ, একবার আল্লাহ মুখ থেকে বের হবে না। শিক্ষিত সুধী মন্ডলী, ফারুক আজম উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিশ্বনবী যখন শাবে মিরাজ থেকে আসছেন, হযরত উমরকে এসে বলছেন, উমর জান্নাতের মধ্যে তোমার জন্য একটি মাকাম দেখলাম, এত উচ্চত মানের জান্নাতে একটি রুম বানানো আছে, উমর তুমি কি এমন আমল করো? বিশ্বনবী তার শিষ্যকে বলছেন, উমর তুমি কি আমল করো? তো উমরের কয়েকটি আমল ছিল, তার মধ্যে ছিল ইন্নামা ইয়ামুরুকুম বিল আদলি ওয়াল ইহসান, তার ভিতরে ছিল ন্যায়পরায়ণতা। এরপরে এত তার ন্যায়পরায়ণতাকে আল্লাহ পছন্দ করেছেন যে তার জন্য জান্নাতে উচ্চ মাকামে একটি ঘর তৈরি করেছেন। এই রকম জালিল কাদার একজন সাহাবী, দেশের প্রতিনিধি, তাদের জন্য জান্নাত ওয়াজিব হয়েছেন। আশারায়ে মুবাশশারার ভিতরে যে 10 জনকে জান্নাতি করেছেন তার মধ্যে উমর একজন। এই রকম একজন জালিল কাদার সাহাবী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এত বড় সুসংবাদ দিলেন, তারপরও ঈদের সালাতের পর সাহাবীরা একে অপরের সঙ্গে সাক্ষাৎ করছেন আর মুসাফা করছেন, মহব্বতের কথাবার্তা আদান প্রদান চলছে। আজকে দিন ছুটি, আজকে উৎসবের দিন, আমরা আজকে আনন্দ করব না তো কবে করব? উমরকে খুঁজছেন, পাওয়া যাচ্ছে না, আমিরুল মুমিনিনকে দেখতে পাচ্ছেন না। তখন একজন সাহাবী মসজিদে নববীতে গেলেন, মসজিদে নববীতে গিয়ে দেখছেন যে কোথায় আমিরুল মুমিনিন ঈদের সালাতের পরে এসে মসজিদে 2 হাত তুলে দিয়ে অজর নয়নে কাঁদছেন। উমরের অস্ত্র সিক্ত আঁখি, দাড়িগুলো ভিজে যাচ্ছে, এইভাবে এত জোর চিৎকার করে করে কাঁদছেন। সাহাবীরা বলছেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি আমাদের প্রতিনিধি, আজকে খুশির দিন, আজকে আনন্দের দিন, অতএব আজকের দিনে আপনি কেন এভাবে কান্না করছেন? তখন বলছে, ভাই তোমরা যে 30টি রোজা রেখেছিলে, আল্লাহ তোমাদের রোজাকে কবুল করেছে, তোমাদের সিয়ামকে আল্লাহ কবুল করেছেন, কিন্তু এ হতভাগার 30টি সিয়াম আল্লাহ কবুল করেছে কিনা এই জন্য আমি এসে কাঁদছি। আজকে শিক্ষিত সুধী মণ্ডলী, আমাদের নামাজ নাই, আজকে রোজা রাখছি, নামাজ নাই। এক মুশরিক রোজা রেখেছে, নামাজ পড়ে না, আর ইবাদত কোনো কাজে দেবে? আল্লাহর নবী বলছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহি আবদি ইয়াউমাল কিয়ামা, বান্দা
তোমার কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যেটার হিসাব হবে সেটা হবে as-সালাত। তোমার সালাত নামে ইবাদতটা যদি সঠিক থাকে তাহলে তোমার সব কিছু ঠিক আছে। যদি সালাতে যদি তোমার ব্যাঘাত থাকে, সালাতে যদি ত্রুটি থাকে, তাহলে তুমি জেনে নাও তোমার বাকি জীবনের সব জায়গাতে ত্রুটি থাকবে। অর্থাৎ সালাত কাকে বলে? 24 ঘন্টার দিনকে আল্লাহর হুকুম রসুলের তরিকায় অনুশীলনের নাম হলো সালাত। অতএব আমরা এতটুকু করতে পারি না। আজকে রোজাও রেখেছি, মুখের ভাষা খারাপও করে গালি দিচ্ছি। রোজাও রেখেছি, আবার চুগলামি ছাড়তে পারি না। রোজা রেখেছি, এখন পর্যন্ত জবানকে সামলাতে পারলাম না। রোজা রেখেছি, এখন পর্যন্ত দাড়ি কাটা বন্ধ করতে পারলাম না। রোজা রেখেছি, এখন পর্যন্ত কি করতে পারলাম না? বেঈমানি করা ছাড়তে পারলাম না, জমির আইল দাবা ছাড়তে পারলাম না। তাহলে এই লোকগুলো হচ্ছে হাদিসের পাতাতে যেভাবে কথা আছে যে একটা হলো সিয়াম আর একটা হলো রোজা। তো রোজা মানে হচ্ছে উপোস থাকা, যেমন বেঈমান মুশরিক কাফের হামানেরা রাখে সেই রকম এরা মুশরিক কাফেরের মতন। আর যারা সিয়াম পালন করে তাদের জবানও সামালবে, তাদের হাত পা, তাদের কৃষ্টি কালচার, তাদের চলাফেরাতে কেউ আঘাত পাবে না। তবে এই লোকটি হলো কামিয়াব। বাদ বাকি যে কোনোদিন সেফটিং হতে পারলো না, সে জানতে হবে মুশরিক মুনাফিকের মতন। তাহলে ওর দ্বারাতে এগুলো কোনো কাজে আসবে না। এবার আসেন ঈদের সালাত। আপনাদের যেটা নির্ধারিত টাইম হয়েছে সেটা হলো 7:30টার সময়। ঈদের কিছু মাসলা মাসাইল, একটা হলো ঈদুল ফিতর আর একটা হতে ঈদুল আজহা। ঈদুল আজহা মানে কুরবানির ঈদ, আর ঈদুল ফিতর মানে হচ্ছে রমজানের শেষের ঈদ। তাহলে রমজানের শেষে যেটা ঈদ, এটার নাম ঈদুল ফিতর। এই ঈদের দিনে আপনাকে ফজরের পরে কিছু খাবার খেয়ে, মানে যখন আপনি ঈদগাহের ময়দানে যাবেন তখন আপনি যেটা সুন্নতি খাবার রাসূলের, সেটা আপনাকে বলছি, ভালো করে শুনেলেন। তাহলে আপনাকে কি করতে হবে? খেজুর এবং মিষ্টি জাতীয় খাবার খেয়ে আপনাকে ঈদের ময়দানে যেতে হবে। এবার ঈদের ময়দানে যাবেন, তার পূর্বে আপনাকে এই কালেমাগুলো পড়তে হবে, এই তাহমিদ গুলো পড়তে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আপনি এক রাস্তা দিয়ে যাবেন, এটা রাসূলের কথা, এটা রাসূলের পদ্ধতি। তিনি বলছেন এক রাস্তা দিয়ে যাবে, তাসবিহ তাহলিল মুখ থেকে একবার কামাই হবে না। আজকে ঈদের সালাত পড়তে যেতে যেতেও বলছেন পাঞ্জাবিটা খুব বড়, তখন বলছে এগুলো সব হারামের টাকার, ওখানেও গিবত চালু হয়ে গেল। তো আপনাকে বলছি যেটা কে কি বলছে, কে কি করছে, ওটা আপনাকে আল্লাহ দায়িত্ব দেয়নি, ওটা আল্লাহ আপনাকে দায়িত্ব দেয়নি। ওয়াল মালাইকা, তিনি কত বড় ফেরেশতাকে রেখেছেন এই মানুষকে সাইজ করার জন্য। আপনার জানা আছে বাইতুল মামুর, যেখানে 70,000 ফেরেশতা একসঙ্গে সালাত আদায় করে, শুধুমাত্র ওই জায়গাটাতে 2 রাকাত করে সালাত পড়ে আর তারা বেরিয়ে যায়। একদল পড়লো ফের বেরিয়ে গেল, একদল পড়লো বেরিয়ে গেল। এইভাবে কিয়ামত পর্যন্ত 70,000 ফেরেশতা এক জায়গাতে সালাত আদায় করছেন, কিয়ামত পর্যন্ত পড়বে। কিন্তু প্রত্যেকটা ফেরেশতার কপালে ওখানে নামাজ পড়া জুটবে না। তাহলে প্রতিটা সেকেন্ডে চলতে আছে ফেরেশতাদের এই 2 রাকাত সালাত আদায় করা। তাহলে কত আছে আপনি শিখে বুঝলেন এবার। তাহলে আপনাকে কে কি করছে ওটার দায়িত্ব আপনাকে দেয়নি, আপনাকে দায়িত্ব দিয়েছে আপনি কেমন আছেন এটার দিকে দেখেন, আপনি কেমন আছেন ওটার দিকে আপনি দেখেন। আপনাকে কাউকে দেখতে হবে না, আপনাকে দেখার দায়িত্ব দেননি আল্লাহ। আল্লাহ রেখেছেন ওয়াল মালাইকা, ফেরেশতাদেরকে। আর আপনি তো ফেরেশতা নন, আপনার ভিতর তো কালো কুচকুচে আছে। তাহলে আপনি নিজে ঠিক হন, আপনাকে কাউকে দেখতে হবে না কে কি করছে। তো শিক্ষিত সুধী মণ্ডলী, ঈদের দিনে আমরা মিসওয়াক করব সুন্দর করে, এবং ভালো সবথেকে যেটা উন্নত মানের জামা, যে পোশাকটা আছে, ভালো সুগন্ধি মেখে আমরা ঈদের ময়দানে যাব। এগুলো সবকিছু হচ্ছে সুন্নত, অনেক সুন্নত আছে। আপনি গোসল করবেন আর এই তাসবিহগুলো পড়তে পড়তে যাবেন, এক রাস্তা দিয়ে যাবেন, অপর রাস্তা দিয়ে আসবেন। বিশেষ করে আমি কাগজটা আনতে ভুলে গেলাম, তবে একটা জিনিস মনে আছে, 1,47,000 টাকা আপনাদের ঈদগাহের ময়দানের এখন যেটাকে বলা হয় বাকি ঘাটতি, যা বলবেন বলেন, এটা খরচা হয়ে আছে। এই ঘাটতিটা পূরণ করতে হবে।
অর্থাৎ অনেক রকম বাউন্ডারি এটা ওটা কাজ করেছে, কিছু টাকা ছিল, ওই টাকা খরচা করার পরে এখন ঘাটতি আছে 1,47,000 টাকা মতন। অতএব বিশেষ করে আপনারা আপনাদের ঈদগাহের ময়দানে সেইভাবে দান খায়রাত করবেন যেন এই ঘাটতিটা যেন আর না থাকে, পূরণ হয়ে যায়। এই কথাটাই হলো আমার শেষ। আর 7:30টার সময়তে ঈদের জামাত চালু হয়ে যাবে। সেই সময়ের পূর্বে আপনি আপনার পূর্ব পরিস্থিতি নিয়ে ওখানে পৌঁছে যাবেন এবং সুস্থভাবে আল্লাহ যেন আমাদেরকে এই যে সামনে আরো মনে হয় আরো 3টি রাত আছে, এই রাতগুলোর মূল্য দিতে শিখেন ভাই, শিক্ষিত সুধী মণ্ডলী। কারণ যে আর জীবনে তকদিরে পাবেন না। একটি কথা বারবার মনে আসে, আমরা শুধুমাত্র একটা জিনিস কল্পনা করি, আমি ফাঁকা টাইম পাবো এবং আমি তো সুস্থই আছি, কিন্তু এটা থাকবেন না ভাই। শিক্ষিত সুধী মণ্ডলী, এই মাত্র আপনি কদর করেন, লাইলাতুল কদরের কদর করেন, আর তকদিরে জুটবে না, সবাই নসিবে জুটবে না। রাসূল যে কথা বলছেন যে হে আমার উম্মত, তুমি একবার যে খাবারটা খেলে আর পাবে কিনা তুমি দ্বিতীয়বার এটা আশা করিও না। একবার পায়খানার ঘরে গেলে, বাথরুমে গেলে, তার মানে আর যে দ্বিতীয়বার যেতে পারবে ওটা আশা করিও না। এই যে জোহরে আসলে সলাতে মসজিদে, আসরে আর পারবে কিনা তোমার সম্ভাবনা নাই। অতএব সময়ের মূল্য দিতে শিখেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে কবুল করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আজহিবিল বাস রাব্বিন নাস।